বিশ্বের আরো কিছু খবর। প্রযুক্তির এই যুগে কোডিং শেখাটা খুব গুরুত্বপূর্ণ। তবে এই কোডিং শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে না, নারীদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ তাদের ক্যারিয়ার আপগ্রেডেশনের জন্য। বর্তমান সময়ে নারীরাও কিন্তু কোডিং শিখতে আগ্রহী হচ্ছে। এই প্রচেষ্টাকে আরো বেগবান বা ত্বরান্বিত করার জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা কিংবা নারীদের জন্য কোডিং প্রোগ্রাম চালু করাটাও খুব গুরুত্বপূর্ণ। নারীদের ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে অনেক সময় অনলাইন যে রিসোর্সগুলো থাকে ছেলেরা সেটা অনেক ব্যবহার করছে, কিন্তু কোনো একটা কারণে হয়তো ইন্টারনেটের সঠিক ব্যবহার করতে না পারার আগ্রহ অথবা তাদের নলেজ গ্যাপ থাকতে পারে, এবং কোনো একটা কারণে মেয়েরা এখনো পাইথন বা কোডিং এ কিছুটা পিছিয়ে আছে। এই কারণে না যে তারা এটাতে কোনো কারণে দুর্বল, কিন্তু কোনো একটা কারণে আমরা সংখ্যা যখন মাপতে দেখি বা প্রফেশনাল সেক্টরে যখন দেখি যে পাইথনের ব্যবহার কারা করছে বা প্রোগ্রামিং সেক্টরে কাজ কারা করছে, সেখানে আবারও আমরা একটা জেন্ডার গ্যাপ দেখতে পাই। তো সেই জেন্ডার গ্যাপটা পূরণ করা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সেক্টরটাতে নারী পুরুষ সবাই খুব কাজ করতে পারবে এবং এখানে প্রচুর চাকরি আছে, ঘরে বসে করা যায়। এটা একটা খুব লুক্রেটিভ ক্যারিয়ার, যেখানে মেয়েদের পিছিয়ে থাকার কোনো কারণ নাই। তো মেয়েদেরও উচিত যে তারাও খুঁজে বের করুক যে আসলে অনলাইনে কোথায় কিভাবে শেখা যায়। আর বাংলাদেশে এবং গ্লোবালি পাইথন শেখা বা কোডিং শেখা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য প্রচুর কোর্স, প্রচুর ট্রেনিং, প্রচুর ইনিশিয়েটিভ এগুলো হচ্ছে। তো এগুলো জাস্ট একটু একটা শর্ট গুগল সার্চ করলেই আমরা জানতে পারবো যে পাইথন লার্নিং অথবা পাইথন ফর উইমেন, কোডিং ফর গার্লস। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচাইতে বড় চ্যালেঞ্জ এবং সবচাইতে বড় বৈশ্বিক সমস্যা, যে সমস্যার নিরসনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। জল সংরক্ষণ করা, পরিবেশ বান্ধব জীবনযাপন করা কিংবা বৃক্ষরোপণ করা, এই সবকিছুর সমন্বিত প্রচেষ্টাতে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে পারি। জলবায়ু পরিবর্তন শুধু বাংলাদেশে না, এখন সারা বিশ্বের জন্যই একটা খুব বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলাটাও অনেক ইম্পর্ট্যান্ট এখন। কেননা হচ্ছে শুধু এটা মানে পুরুষের উপর না, এটা নারীর উপর অনেক বেশি প্রভাব বিস্তার করছে এখন। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের বাংলাদেশের যে 34টা জলবায়ু প্রবণ অঞ্চল আছে বা জেলা আছে, সেই অঞ্চলগুলোর নারীরা অনেক বেশি ঝুঁকিতে আছে এখন। জলবায়ু পরিবর্তনের ফলে যে এখন আমাদের দুর্যোগগুলো অনেক বেশি হচ্ছে, যেমন সাইক্লোন, বন্যা বা ফ্লাশ ফ্লাড এখন আমরা অনেক বেশি দেখছি। তো এই রকম যে দুর্যোগগুলো আছে, এই দুর্যোগগুলোর ফলে দেখা যাচ্ছে যে নারীরা অনেক বেশি ঝুঁকিতে আছে। যেমন আমি যদি বলি, খুলনার কামারখোলা কিংবা দাকোপে, ওখানে যখন কোনো বন্যা হয়, প্রতি বছরই প্রায় বন্যা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে যে বাজারটা আছে, ওই বাজারে একটা বা দুটো টয়লেটের ব্যবস্থা আছে, সেখানে হয়তো নারীরা দিনে একবার যাওয়ার সুযোগ পাচ্ছে। তো সেক্ষেত্রে নারীর স্বাস্থ্যের উপর অনেক বড় একটা প্রভাব ফেলছে। এছাড়াও আমাদের ভোলা তো হচ্ছে একটা দ্বীপ বলা যায় আর কি, এবং ওখানকারও সব থেকে বিচ্ছিন্ন দ্বীপ হচ্ছে চর নিজাম। সেখানে যখন আমরা গিয়েছি তখন দেখেছি যে সেখানে যদি কোনো বন্যা হয় বা ঘূর্ণিঝড় হয়, তো সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা স্থলের সাথে একদমই বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সব থেকে বেশি ঝুঁকির মধ্যে পড়ে হচ্ছে প্রেগনেন্ট উইমেন যারা থাকে, কেননা ওই পুরো চরে কোনো ডাক্তার, কোনো হসপিটাল বা কোনো ক্লিনিকের ব্যবস্থা নেই। তো দেখা যায় যে যারা প্রেগনেন্ট অবস্থায় থাকেন, এমনিতেই ঘূর্ণিঝড়ের সময় তাদের হচ্ছে কোনো সাইক্লোন শেল্টারে যাওয়ার সুযোগ হয়তো হয় না, তাদের অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়। এবং তখন যদি ডেলিভারি করতে হয়, সেক্ষেত্রে এলাকার যারা থাকেন তারা, সেই মহিলারাই হয়তো এটা মানে কন্ডাক্ট করেন আর কি। তো সেক্ষেত্রেও দেখা যায় যে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি। আবার সাতক্ষীরা অঞ্চলে যদি দেখি, ওখানেও হচ্ছে আমাদের নারীরা যারা আছে, পানির অভাবে বা লবণাক্ততার বেশি থাকার কারণে ওখানকার মেয়েরা সহজে গোসল করে না। দেখা যায় যে সপ্তাহে একদিন গোসলের সুযোগ পায়। কিংবা মেয়েদের যে মাসিক হয়, মাসে তো হচ্ছে এটা একটা ন্যাচারাল একটা পিরিয়ড, তারা ক্ষতিকারক যে পিলগুলো আছে, সেই পিলগুলো নেওয়ার মাধ্যমে মাসের পর মাস তারা এই মাসিকটাকে বন্ধ রাখার চেষ্টা করে। তো এটার ফলেও দেখা যায় যে নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে অনেক বেশি
বেশি পড়ে। তো এই যে ক্লাইমেটের যে একটা প্রভাব, এটা বাংলাদেশে শুধু বাংলাদেশে না, বিশ্বে আসলে অন্যান্য গ্রুপের চাইতে নারীরা ঝুঁকিতে বেশি থাকেন। প্রযুক্তির সঙ্গে থাকতে হলে থাকুন টেক ট্রেকের সঙ্গে। দিস ইজ ইউর হোস্ট, আমি সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। গুড বাই।